নমস্কার দর্শক বন্ধুরা, আজ বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার মানেই প্রত্যেক বৃহস্পতিবারই কিন্তু আমরা আপনাদের সামনে চলে আসি মেয়রের সাথে 1 ঘন্টা এই অনুষ্ঠানকে নিয়ে। এবং অবশ্যই আমরা এতদিন পর্যন্ত পুর নিগমের বিভিন্ন এলাকাগুলোতে কি কি নতুন প্রকল্প লাগু হয়েছে, কি কি নতুন কাজ হয়েছে, কি কি সমস্যা রয়েছে আপনাদের কাছ থেকেই কিন্তু আপনাদের মুখ থেকে অবশ্যই আপনারা বলেছেন এবং সেই সব বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করেছি। কোন কাজগুলো ভালো হয়েছে, বিগত দিনে যেগুলো হয়নি, কোনগুলো আপনারা সুবিধা পেয়েছেন, সবকিছুই কিন্তু আমরা তুলে ধরেছি। আপনাদের অভিযোগ, আপনাদের সাধুবাদ প্রত্যেকটাই তুলে ধরেছি আমরা মেয়রের সামনে। মেয়রের সাথে 1 ঘন্টা এই অনুষ্ঠানে এখন আমরা ওয়ার্ড ভিত্তিক যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেখানে যাব এবং 1 নম্বর ওয়ার্ডের দিকেই এইবার অর্থাৎ এই এপিসোডে আমরা নজরটা রাখবো এবং 1 নম্বর ওয়ার্ডে কি কি কাজ হয়েছে, কতটাই বা বাকি রয়েছে, সবকিছু নিয়েই কিন্তু আলোচনা করব আমরা। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন মেয়র দীপক মজুমদার। নমস্কার স্যার, অনেকটাই ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। প্রত্যেক সপ্তাহে আপনি সময় দেন এবং আজকে স্যার যেটা আমরা করতে যাচ্ছি যে ওয়ার্ড নম্বর 1 অর্থাৎ এই ওয়ার্ড, যেই ওয়ার্ডের কর্পোরেটর মিত্রারানী দাস মজুমদার, ওনার ওয়ার্ডে কিরকম ভাবে কাজ হয়েছে সেই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনাটা করব। আমরা প্রথমেই দেখে নেব সেই ওয়ার্ডের যারা বাসিন্দারা রয়েছেন তারা কি বলছেন তাদের ওয়ার্ডের যে বিভিন্ন কাজকর্ম সেগুলো নিয়ে, এবং অবশ্যই ওয়ার্ডের যিনি কর্পোরেটর রয়েছেন মিত্রারানী দাস মজুমদার তিনি বা কি বলছেন শুনবো সবটাই। কর্পোরেটর, আপনি ক্ষমতায় আসার পরে, দায়িত্ব নেওয়ার পরে কি কি করেছেন আপনার এলাকার মানুষের জন্য? দেখুন, আমাদের ওয়ার্ডের পপুলেশন সংখ্যা হচ্ছে যে পরিবার হয়েছে 8,808 জন, তার মধ্যে পপুলেশন সংখ্যা হচ্ছে 7,732 জন। এবং 2015 সালে এই ওয়ার্ডে প্রথম আমি কাউন্সিলর পাওয়া হয়। 2021 সালের শেষ দিকে আমি প্রথম কাউন্সিলর হিসেবে নির্বাচিত হই। আমি দায়িত্ব পাওয়ার আগে এই এলাকার পরিষেবা একদম বাইরে ছিল। আমার স্বল্প সময়ে এই ওয়ার্ডের পৌর নিগমের মেয়র স্যারের সহযোগিতায় এবং আমাদের প্রচেষ্টায় সিসি রোড, পেপার ব্লক এবং ইট সিমেন্ট মিলে মোট 20টি নতুন রাস্তা করা হয়, যার মধ্যে আছে আমাদের আরো 8টি পুরনো রাস্তাও সংস্কার করা হয়। বর্তমানে পৌর নিগমের প্রচেষ্টায় লঙ্কামুড়া স্কুল চুমুনিতে সামনে 15 টাকা ব্যয়ে একটি কমিউনিটি টয়লেট তৈরি করা হচ্ছে, যেটা এখনো কাজ চলছে, সম্পূর্ণ হয়নি, কাজ চলছে। এবং আমার কর্পোরেটর হওয়ার পর তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আমি কিছু গরিব পরিবারের মধ্যে ছাগল ও শুকরের লোন প্রদান করি এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আমি 30 জনকে ক্ষুদ্র ব্যবসায়ীকে আমি পরিমাপ ওজন ওয়েট মেশিন প্রদান করি এবং যেমন যারা মাছ শুটকি বিক্রি করে ক্ষুদ্র ব্যবসায়ী তাদের মধ্যে আমি 10,000 টাকা করে প্রায় 25 জনকে আমি অনুদান দেওয়ার চেষ্টা করি। মৎস্য দপ্তরের পক্ষ থেকে আমি ফিশারি অফিসারদের সঙ্গে যোগাযোগ করে আমি আমার পৌর নিগম এলাকার মধ্যে আমার 1 নম্বর ওয়ার্ডে 5টি পুকুরও আমি দিই, যাতে এলাকার মানুষ মাছ চাষ করে যাতে উন্নয়নের দিকে যেতে পারে, সেটাও আমি চেষ্টা করি। আগামী দিনে যাতে এই পুকুর খনন করে মানুষ মাছ চাষ করে যাতে স্বনির্ভর হয়, সেদিকে আমি আরো চেষ্টা রাখবো যাতে আরো পুকুর এনে দিতে পারি ফিশারি অফিসারের সঙ্গে যোগাযোগ করে। আরো আমার প্রকল্প রয়েছে যাতে কিভাবে আমার এলাকাকে উন্নয়ন করা যায়। তার মধ্যে আমি যেমন ধরেন আমাদের এলাকাতে যে ভাতা প্রাপ্য কিছু ভাতা, আমি অনেকটি ভাতা প্রায় 60-70টি 100টির মতো ভাতা আমি দিয়েছি, তো এখনো এটি ছাড়া হয়নি। আমি চাই আমি আরো আমার এলাকাতে নতুন করে ভাতা দেওয়ার জন্য, কারণ আমার এলাকাটা বর্ধিত একদম গ্রামীণ এলাকা, মানুষ যাতে ভাতা পায়, নতুন বই যাতে আমি দিতে পারি সেদিকেও আমি চেষ্টা রাখছি। কারণ এলাকার মধ্যে সবাই একটা জব কার্ড নিয়ে একটা আমার কাছে আসছে, আমিও চেষ্টা করছি আমি যাতে জব কার্ড দিতে পারি, চেষ্টা করছি। কিন্তু আমি চাই যে আমাদের এলাকার মধ্যে মানুষ উন্নয়ন করার জন্য যেমন পিডব্লিউ দপ্তর থেকে এবং রাজ্য সরকারের প্রচেষ্টায় এই লঙ্কামুড়া কালী মন্দির থেকে দুর্গাবাড়ি পর্যন্ত শ্মশান হয়ে এটি নতুন পিচের রাস্তা করা হচ্ছে, যেটা দীর্ঘ 25 বছর ধরে একদম বেহাল অবস্থা ছিল, মানুষ মৃতদেহ নিয়ে সংস্কারের জন্য যেতে পারেনি। কিন্তু এখন এটা নতুন করে আমরা রাজ্য সরকার এবং পিডব্লিউ দপ্তরের অনুমোদনে এটা করা হচ্ছে। আমি চাই আমাদের আগামী দিনে কি কি করা দরকার,
আমি চাই আমাদের আগামী দিনে আমাদের যেমন পুরাতন অটো স্ট্যান্ড একটা বাজার আছে, সেখানে একটা সুলভ টয়লেট এবং যাত্রী যাতে বসে যাতে বাস স্ট্যান্ডের একটা তৈরি করা দেওয়া হয়, আমি চাই। কতগুলো রাস্তা এখনো কি হয়েছে বিভিন্ন তাই আমি কর্পোরেটর হওয়ার পর তাই 20টি রাস্তা হয়েছে। আমি আগামী দিন চাইবো যে যে কাঁচা রাস্তা আছে সেগুলি যাতে পাকা করা হয়, সিসি করা হয়। যেমন আমাদের এলাকাতে সবচেয়ে বড় সমস্যা যেমন ড্রেন নেই আমার ওয়ার্ডে, সেই ড্রেনগুলিও যাতে করা হয়। একটা পশু হসপিটাল আমার এলাকাতে দরকার। আমি চাই একটা পশু হসপিটাল, কারণ এখান থেকে অনেক দূরে একটা উষা বাজার নেওয়ার জন্য অসুবিধা হয়ে যায় জনগণের, একটা পশু হসপিটালের দরকার আমার ওয়ার্ডে। আর যোগাযোগের একটা বড় সমস্যা, যাতে আমাদের এখানে নারায়ণপুর হয়ে নরসিংহ হয়ে নারায়ণপুর হয়ে যাতে একটা যোগাযোগ সুবিধা হয়, আমিও এটা চাই। মানুষের সবচেয়ে ভীষণ অসুবিধা হচ্ছে যোগাযোগের, স্ট্রিট লাইটের যাতে সুবিধা হয়। আমি আমার কাউন্সিলর হওয়ার পর একটু স্ট্রিট লাইটও দিয়েছি। আমি চাই আগামী দিনে যাতে আমার লাইটের পরিষেবা দেওয়ার জন্য ভালো দিতে চাই মানুষকে। কটা সিসি রোড হয়েছে বা কটা পাকা রাস্তা হয়েছে সেই হিসাবে কিটসুলিং হয়েছে 17টি, সিসি রুট হয়েছে 2টি, লেপার ব্লক হয়েছে 1টি আমার ওয়ার্ডে। আপনি ক্ষমতা মানে আসার পর দায়িত্ব নেওয়ার পরে সাধারণ মানুষের এক্সপেকটেশন অনেকটা বেড়েছে, আশাও অনেকটা বেড়েছে। তো এখন অব্দি যে যে কাজগুলো হয়েছে তারপরেও মানুষ কি আশা করছেন আপনার কাছে এখনো পর্যন্ত? মানুষের দেখেন চাওয়া পাওয়ার তো মানুষের শেষ নেই। মানুষকে আমি যেহেতু দিতে চাই, মানুষ আমার কাছে আরো আবদার করে, কারণ আমিও চাই মানুষকে দেওয়ার। তো মানুষের সবচেয়ে বড় আশা হলো ভাতা, কারণ আমার এলাকা একদম গরিব এলাকা, সরকারি কর্মচারী বলতেই নেই। তো তাদের মূল উদ্দেশ্য মানে হচ্ছে ভাতা, 2F জব কার্ড, যেমন রাস্তাঘাট, লাইট, ড্রেন, এটাই তো মানুষের দরকার। তা আমি চাই যে এটি মানুষকে দেওয়ার জন্য, পরিষেবা দেওয়ার জন্য। আশা করি আগামী দিন যে এই সুবিধার কাজগুলি যদি আমি করে দিতে পারি, মানুষের অনেক সুযোগ সুবিধা মানুষ পাবে আমি আশা করি। আমি করে দিতে চেষ্টা করব। আমাদের মেয়র স্যার আমাকে সহযোগিতা করলে আমি অবশ্যই মেকে দেবো, যাতে মানুষ সুফল লাভই পাবে। আমি আশা করি এই কাজগুলি করে দিলে। চাইবর জেলায় 1 নম্বর ওয়ার্ডে 21 নম্বর বুথে যে আমাদের রাস্তাটা খুবই খারাপ ছিল, আর রাস্তাটা চলাফেরার কোনো উপযুক্তি ছিল না। এটার মধ্যে 1-2টা অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে আমরা আমাদের যে 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যে মিত্রানী মজুমদারকে বলছি, বলার পরে মানে আর্জেন্ট এই রোডটা মানে কাজ করে দিয়েছে, এবং এখন চলাফেরার লাগে আমরা খুবই সুবিধা খুবই হইতেছে। এর মধ্যে টুয়েলভের কাজের ব্যাপারও সাহায্য করতেছে। এর মধ্যে ভাতা, যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারাও খুব হেল্প করতেছে। যে কোন ব্যাপারে গেলে মিত্রানী মজুমদার আমরা খুব হেল্প করতেছে। এই রাত্রে 8টা 9টা সকাল টাইম যে কোন টাইমে তাইলে একদম ফিল্ডে কাজ করতেছে, আমরা লোক ফিল্ডে কাজ করতেছে এবং সব দিকে হেল্প করতেছে, এবং কৃষি থেকে ধরে সব জায়গা মধ্যে। এবং আমরা যে আরো কতগুলো রাস্তা আছে এটিও মানে আশ্বাস দিছে, এটি মানে তাড়াতাড়ি মানে একদম করে দিয়ে দিব। এলাকাবাসী হিসেবে আপনাদের কোনো কি আর দাবি রয়েছে যে আরো কিছু হলে ভালো হয়? কর্পোরেটরের কাছে, মেয়রের কাছে কোনো দাবি? না, 1 নম্বর কাউন্সিল হওয়ার পরে আগের যে কাউন্সিলর তো আমরা এলাকার মধ্যে পার হয়ে দিছে না, আইসুই না, তাই না, বাড়ি ঘরে গিয়ে বইয়া থামান লাগছে আমরা। কিন্তু এখন এই কাউন্সিলর হওয়ার পরে অটোমেটিক মানে আইআর ফিল্ডে কাজ করতেছে, এবং অনেক আশ্বাস দিছে এই কাজ করবো এবং করতেছে সবকিছু একদম সঠিকভাবে কাজ করা হইতেছে। এখানে কাজ করতেছে, একদম ভালো কাজ করতেছে। কোন কোন কাজ যেগুলো হয়েছে, যেগুলো এলাকার কাজ করতে গিয়ে রাস্তা থেকে ধরে এবারে বহুত কাজ করতেছে। আমরা জানা গেছে কি আমরা সাহায্য পাই, রাত্রে যাই দিনে যাই, গেলে তাহলে আমরা লোক কাজ করে একটা সময় গেলে আমরা তাহলে আমরা পাই। আমরা মিত্রানী দাস বহুত আমরা লোকে হেল্প করতেছে। তো আপনাদের এলাকাতে পানীয় জল থেকে শুরু করে সব কিছু আমরা কাছে তাহলে আমরা দিতেছে, হেল্প করতেছে, সবকিছু করতেছে। এর মাঝে কোনো আমরা কোনো ত্রুটি নেই এটার ভিতরে। এমন কি কিছু আছে যেটা হলে আরো ভালো হয় আপনার এলাকার জন্য? আপনার কি মতামত? এটা তো আমরা মিত্রানী দাসে আমরা বার্তা দিব যে আমরা জনসংখ্যা বার্তা দিব যে এই কাজটা করো, তোমরা এই কাজটা করলে আমরা এই পাবো, তাহলে আমরা করে দেবো। মিত্রানী দাসে করে দিব, আমরা গিয়ে বার্তা দেবো। একদম অনেক কাজ করতেছে, আমরা থেকে বহুত বহুত কাজ করতেছে। আমার নাম বেনন্দ সরকার। এই ওয়ার্ডের এলাকাবাসী এখানে এদিকে আমরা এদিকে রাস্তাঘাটও খুব সুন্দর হয়েছে, জলের ইয়েও দিয়ে দিয়েছে, জলটা এখনো দেয়নি কিন্তু ট্যাপ বসিয়ে দিয়েছে সবার বাড়ি বাড়ি, আমাদের কোনো প্রবলেম নেই।
আর আমার একটা আছে ওই যে নিচে রাস্তাটা, এটা আমরা আছে রাস্তাটা যাতে করা দেওয়া হয়। আগে কইছিল, স্যারও কয়ে গেছিল যে এটা করবো, তখন তো আর এখন হচ্ছে না। এই রাস্তাটা যাতে আমরা থাকে। আর এদিকে অনেক রাস্তাঘাট হয়েছে, আমরা চলাফেরা খুব সুবিধা, আমরা কোনো প্রবলেম নেই। মজুমদার আমরা যখন ডাকি তখনই আসে, যে কোনো সমস্যা করি আমরা সলভ করে দেয়। এটুকুই। আপনার নামটা? আমার নাম সুচিত্রা নম। করতেছে, যে সময় যাইতেছি দিদির পাশে থাকতেছি, আমরা দিদি ডাকতেছি, দিদি আমরা পাশে আইতেছে, যে কোনো সুবিধা অসুবিধার থেকেই। কিন্তু আমাদের একটাই দাবি, এখন তো এই রাস্তাটা ঠিক আছে, আমরা সবাই চলাফেরা করতেছি, আমরা নিচের রাস্তাটা হইলে আমরা লিখা খুবই ভালো হয়, যে নিচের রাস্তা দিয়ে আমরা চলাফেরা করতে অসুবিধা হইতেছে। সেই জন্য আমরা আর একটু দিদির কাছে এটাই অনুরোধ যে আমরা রাস্তাটা যাতে দিদি আমরা করে দেয়। এছাড়া সবকিছু ঠিক আছে, যে সময় যারা লেগে যাইতেছি দিদি আমরা হেল্প করতেছে, প্লাস পাশে পাইতেছি, এরকমই চলছে। আচ্ছা, পানীয় জল বা শৌচালয়ের ব্যবস্থা কিরকম রয়েছে আপনাদের? না, এটা তো সবকিছু ঠিক আছে, সবকিছু ভালো। হ্যাঁ সব ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সবকিছু ঠিক আছে। আপনার নামটা? আমার নাম সুপা চৌধুরী চক্রবর্তী। এলাকাবাসী এখানকার অনেক সুবিধা পেয়েছি, নতুন রাস্তা হয়েছে, তারপরে জলের অনেক সুবিধা আছে, শৌচালয়ের খুব সুবিধা হয়েছে, তাতে আমি খুব খুশি। আর এখানে আরেকটা নিচে রাস্তা যদি সুন্দর হয় চলাফেরার জন্য খুব খুশি হব আর কি। এইটার জন্য অসুবিধা হচ্ছে, যদি এটা হয় আমরা সবাই এলাকাবাসী খুব খুশি হব আর কি। আচ্ছা, আপনাদের কর্পোরেটর, এলাকার যিনি কর্পোরেটর রয়েছেন, উনি কিরকম ভাবে আপনাদের সাহায্য করেন? সবকিছু দিক দিয়ে সাহায্য করে, কোনো কিছু অসুবিধা হলে বলতে যায়, জলের সুবিধার জন্য যেতে পারি, শৌচালয়ের অসুবিধা হলে যেতে পারি, সবকিছু সুবিধাই তারা দিতে পারছে আমাদের। আচ্ছা, এলাকায় আপনাদের ড্রেনেজ ব্যবস্থা কিরকম রয়েছে? ড্রেনের বলতে এখন তো আমাদের এখানে কোনো অসুবিধা নেই, যদি অসুবিধা হয় আমরা ড্রেনের ব্যবস্থাও তার কাছে আবেদন করবো আর কি। আচ্ছা, আপনার নামটা? পায়েল দেব। চারপুর জেলা মন্ডলের 1 নম্বর ওয়ার্ডের 21 নম্বর বুথের আমি একজন এলাকাবাসী। আমার এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তাঘাট, পানীয় জল সেবার বিভিন্ন আমরা বঞ্চিত ছিলাম। বিজেপি 18তে বিজেপি গভর্নমেন্ট আসার পরে আমাদের চিপা চাপা গলি গালি যত রাস্তা আছে, পানীয় জলের সুবিধা আছে, বৈদ্যুতিক সুবিধা আছে, আমরা বিজেপি গভর্নমেন্ট প্রতিষ্ঠার পরে আমরা অনেক কিছু আগে গেছি। যেমন আমাদের মোদীজির নেতৃত্বে কইছে যে স্মার্ট সিটি, আমরা স্মার্ট সিটির অংশ মধ্যে দীর্ঘদিনের বঞ্চিত আসলাম, মানে আপাতত আমরা স্মার্ট সিটির মধ্যেই আমরা প্রবেশ করতে চলেছি। যেমন আমাদের বিমান পরিষেবা কি উন্নত হয়েছে, আমাদের গ্রামের দিকে, রাস্তার দিকে, সব দিকে আমরা উন্নত। যেমন আমাদের কাউন্সিলর ওখানে আমরা যেটা চাই কাউন্সিলর কাছে এটাই বঞ্চিত। আমাদের কোনো বর্তমানে আমরা কিছু সুবিধা রয়ে গেছে। 18 নির্বাচনের পরে আমরা বিজেপি গভর্নমেন্ট আসার পরে আমরা অনেক আপনার ওয়ার্ড এলাকায় কি মানে রাস্তার কিরকম উন্নয়ন হয়েছে? রাস্তাঘাট তো আগে আমরা যে জায়গাটা এই যে রাস্তাটা দেখছেন এটা আমরা আগে যাইতেই পারছি না, যাতায়াতের খুব অসুবিধা আছে। আমরা উতলা আসিনি দিকে জল ভাঙ্গা যাইতাম, অনেক কি সুবিধা, আমরা তো খুব পরিষ্কার মতো যাইতারছি। পানীয় জলের কি কিরকম সুবিধা? পানীয় জল তো আমরা বিজেপি গভর্নমেন্ট আসার পরে আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি খাওয়ার জন্য আমরা জল দিচ্ছি, আমরা জলের কোনো অভাব নেই এখন আমরা এখানে। আমরা 1 নম্বর ওয়ার্ডে। এরপরে আমরা যে বৈদ্যুতিক আগে আমরা দিকে অন্ধকার থাকতো, স্ট্রিট লাইটের অন্ধকার থাকতো, আমরা ওখানে যদি আমরা কাউন্সিলরে জানাই দিলে আমরা সাথে সাথে আমরা লাইটের ব্যবস্থা পাইলাই। যেমন ওখানে আমরা কিছু একটা সংখ্যক আমরা এলাকার গরিব মানুষ কিছু আমরা জব কার্ডের সমস্যা আছে, এটা দিয়ে যদি দেওয়া সরকারের কাছে আমরা উপকৃত থাকবো। আমরা জব কার্ডের গরিব, আমরা পুরাটাই গরিব অংশের মানুষ, আমরা জব কার্ড দিয়ে দিলে আমরা সুবিধা। সিপিএম এর আমলে অনেক বিরোধী করছে, তারা জব কার্ড দিচ্ছে না। ওখানে যদি আমরা মিত্রানী দাস মজুমদার কাছে একটা আবেদন থাকবো, আমরা দেখে আমরা যারা বঞ্চিত গেছি, আমরা যদি কিছু জব কার্ডটা দিয়ে দেয় তাহলে আমরা সরকারের কাছে খুব খুশি থাকবো। আর মোদী গভর্নমেন্ট আশা করি যে আগামী 40 বছরের ভিতরে মোদী গভর্নমেন্ট যাইতো না। মোদী গভর্নমেন্টে আমরা যে সুযোগ। আপনি তো এই এলাকার বাসিন্দা, ওই ওয়ার্ড নাম্বার 1 এর বাসিন্দা। আমি 1 নম্বর আপনি বাসিন্দা। কিরকম সুবিধা পাচ্ছেন এই ওয়ার্ডে? আমি এই ওয়ার্ডের মধ্যে এই আগে আমরা কাউন্সিলর অনেকে হয়ে গেছে, আর এখনো আমাদের একজন কাউন্সিলর নতুন হয়েছে, কিন্তু তাদের যে কাজকর্ম আমরা দেখে খুবই প্রসন্নিত। হ্যাঁ, আগামী দিনে আশা করব ওনার থেকে আরো সুন্দর আমরা এমন কাজ হবে, যেমন জল, পানীয় জল, রাস্তাঘাট, ছোট এদিক গলি টুলি, আমরা যে সবাই গ্রামবাসীরা সবাই খুব আনন্দ ওনার কাজকর্ম দেখে। আচ্ছা, আপনার এলাকায় রাস্তার অবস্থা এখন কিরকম রয়েছে আর আগে কিরকম ছিল? আগে তো আমাদের এইদিকে রাস্তাটা যে কোনো সোলিং আসলো, এই যে সিসি রোডটা সেটা আগে সোলিং আসলো, এটা সোলিং এর মধ্যে কমসে কম আধা হাত
এই ড্রাইভার যেত, সাইকেল নিয়ে যাওয়া যেত না, পায়ে একটা যাওয়া যেত না, এমন অবস্থা ছিল। আর এখন আমাদের দিদি আসার পরে এই যে সিসি রুট করে দিয়েছেন, আমাদের জন্য খুব উপকৃত হয়েছে। পানীয় জলের কিরকম? পানীয় জল প্রতি ঘরে ঘরে পানীয় জলের ট্যাপও পৌঁছে গেছে। হ্যাঁ, আর আমরা ওই মিউনিসিপালিটি কর্পোরেশন থেকে জিজ্ঞেস করেছিলাম, বলেছে যে কিছুদিনের মধ্যে জলটা চালু করে দেবে। তার জন্য আমরা খুব আর কি এমন কিছু রয়েছে যেটা হলে এই এলাকার আরো ভালো হবে? ভালো হবে যে এখন আমরা এমসির কাছে আমরা একটা থাকবো, দাবি থাকবো, যাতে আমার যে স্ট্রিট লাইটটি যেন ঠিকভাবে আমরা পরিষেবা একটু হয়। এখনো আছে, কিন্তু কিছু কিছু জায়গার মধ্যে একটু রয়ে গেছে। সবটা তো আর না, কিন্তু যদি আমাদের করে আর একটু ভালোই বার, যেমন টুয়েপের কাজ কিছু, যেমন একদম মিডিয়া যেন গরিব আছে। হ্যাঁ, তো এটা যদি হয়, অনেকে যারা পাওয়ার উপযুক্ত এরা অনেক কিছু বঞ্চিত রয়ে গেছে, যে তারা যে একটু কাউন্সিলের কাছে গিয়ে আমরা একটা আবেদন থাকবো আর কি। আমার নাম প্রশান্ত কুমার চক্রবর্তী। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন 1 নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দারা রয়েছেন তাদের কি মতামত রয়েছে, কতটা কাজ হয়েছে, কি কি অভিযোগ রয়েছে, সবটাই আপনারা শুনলেন। আমরা চলে যাব এই মুহূর্তে মেয়রের কাছে। দীপকবাবু, আপনি শুনলেন বিভিন্ন যেইভাবে তারা সাধুবাদ জানালেন, অনেক কাজ হয়েছে, তার পাশাপাশি কিছু কিছু অভিযোগও উঠে এসেছে। তো মূলত আমরা যেটা যাওয়ার পরে দেখতে পেলাম সেই জায়গাতে, যে ওয়ার্ড নম্বর 1-এর যে এলাকা, সেটা গ্রামীণ এলাকা বলাই চলে। তো সেই সব জায়গাটা শহর থেকে কতটা আলাদা, এবং সেই সব জায়গার যে চাহিদাগুলো মানুষের, সেগুলো কি কি রয়েছে, সেগুলো থেকে যদি একটু শুরু করি। আমি বলবো যে আমাদের 51টা ওয়ার্ডেরই এক একটা ওয়ার্ডের এক একটা সমস্যা, এক এক রকম চাহিদা, বা বসবাসী লোকেরও এক এক রকম ভাবে তারা অবস্থানে আছেন বা বসবাস করেন। তো আগরতলা পৌর নিগমের 1 নম্বর ওয়ার্ডটা যিনি কর্পোরেটর মিত্রা রানী দাস মজুমদার, খুবই ভালো মহিলা। উনি এলাকার সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করেন, সবসময় কাজ করেন। আমাদের প্রতিটি ওয়ার্ডে কর্পোরেটরই নিয়মিত মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন, কাজ করেন। ওনার ওয়ার্ডটা উনি বলেছেন যে গরিব অংশের লোকের বাস বেশি। আর এটা আমি বলবো, আমি আগেও আপনাদের এই স্টুডিওতে বলেছি আগে, যে আমাদের আগরতলা পৌর নিগমের যে ওয়ার্ড বিন্যাস করা হয়েছিল তৎকালীন কমিউনিস্ট পার্টির নেতৃত্বে যখন সরকার ছিল বা পৌর নিগম ছিল, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে বা ক্ষমতা দখল করার উদ্দেশ্যে এগুলো ওয়ার্ডগুলি বিন্যাস করেছে, পরিকাঠামোগত উন্নত না করে। যে জায়গাগুলি আজকে 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর, এই ওয়ার্ডগুলিকে যখন অন্তর্ভুক্ত করা হয়েছে আগরতলা পৌর নিগমে, তখন এগুলি পঞ্চায়েতের অধীনে ছিল। তো পঞ্চায়েতে সিপিএম পরিচালিত ছিল, সেখানে কাজ হয়নি। এটা সারা রাজ্যে দেখেছেন আপনারা, কাজ হয়নি। এই কারণে ওই উন্নয়নটা হয়নি, যেটা আপনি আগরতলা শহরের অন্যান্য ওয়ার্ডের সঙ্গে এখন মিলে হবে না। দেখবেন, আপনি ঘুরেছেন, দেখেছেন, আমরা দেখিয়েছেনও যে অনেক ক্ষেত্রে ড্রেন নেই, রাস্তা নেই। আমাদের সরকার আসার পর 2018 সরকার আসার পর পূর্ত দপ্তর, নগরায়ণ দপ্তর কিছু কিছু কাজ শুরু করে দিয়েছে। তখন পরবর্তী সময় আমাদের কর্পোরেশন হওয়ার পর আমাদের কর্পোরেটর এবং আমাদের পৌর নিগম সমস্তভাবে চেষ্টা করা হচ্ছে ওই জায়গাটা ডেভেলপ করা, আগরতলা অন্যান্য ওয়ার্ডের সঙ্গে ওইগুলি যাতে একসাথে এক পর্যায়ে পড়ে। তো যেহেতু ওদের একটা অসুবিধা হচ্ছে, কিছু কিছু ওয়ার্ড বললাম তো রাজনৈতিক কারণে অন্তর্ভুক্ত হয়েছে, তো ওইগুলি তো পঞ্চায়েতের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। আবার পৌর নিগমের যে পরিকাঠামো না থাকাতে পৌর নিগমের যে পৌর পরিষেবা তারা পায়নি বা দেয়নি, তারা করেনি। তো আমাদের সরকার আসার পর আমরা কিন্তু প্রাথমিক গুরুত্ব দিয়েছি ওইসব ওয়ার্ডগুলি, যেসব ওয়ার্ডগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু কাজ হয়নি। তো আমাদের সরকার আসার পর আপনি দেখেছেন অনেকগুলি রাস্তা, অনেকগুলি ড্রেন করা হয়েছে। যে যে সমস্যাগুলি ছিল চেষ্টা করা হচ্ছে যে এগুলিকে সমাধান করার। তো আমাদের পুরনো দায়িত্ব নেওয়ার পর আমাদের কর্পোরেটরও কিছু কিছু প্রস্তাব রেখেছেন, মানুষের সঙ্গে কথা বলে, মানুষের চাহিদা, মানুষের সমস্যা সম্বন্ধে অবহিত হয়ে আমাদের পৌর নিগমের কাউন্সিল মিটিংয়ে উনি প্রস্তাব রেখেছেন। সেই প্রস্তাব মোতাবেক আমিও কোথাও কোথাও ওয়ার্ড ভিজিট করেছি, ওনার ওয়ার্ডে আমাদের অফিসাররা গিয়েছেন, ইঞ্জিনিয়াররা গিয়েছেন। সার্বিকভাবে আমরা মানুষের সঙ্গে কথা বলে অত্যন্ত প্রয়োজনীয় যে কাজগুলি করা উচিত এখন সেগুলি আমরা হাত দিয়েছি। অনেকগুলি রাস্তা হয়েছে, অনেকগুলি ড্রেন হয়েছে, আলোর ব্যবস্থা হয়েছে। আগে সব লাইট এলাকাতে স্ট্রিট লাইট ছিলই না, কোথাও অনেক জায়গাতে রাস্তা ছিলই না, সেগুলি আমরা কাঁচা রাস্তা ছিল, বর্ষার সময় তো চলাচল অযোগ্য ছিল এবং ভালো ছিল না। সার্বিকভাবে এসব ওয়ার্ডগুলিকে আমরা চেষ্টা করছি বেশি কাজ করে যত সম্ভব অন্যান্য ওয়ার্ডের সঙ্গে মেলানো একসঙ্গে। তো আমার বিশ্বাস যে আমরা যে গতিতে কাজ করছি বা আমাদের কর্পোরেটর যেভাবে কাজ করার চেষ্টা করছেন, আমার মনে হয় আস্তে আস্তে আমাদের যে সময়ের মধ্যে আমরা বাকি কাজগুলি করে ফেলতে পারবো।
একটু সময় দিতে হবে, কারণ দীর্ঘ 25 বছর উনিও বলেছেন, এলাকার লোকজনও বলেছেন, যেটা 25-30 বছর যে রাস্তা হয়নি, যে ড্রেন হয়নি, আমরা 1 বছর 2-3 মাসের মধ্যে প্রায় কিছু কাজ করে ফেলেছি। তো আমাদের চিন্তা ভাবনা, আমার দিশা আছে, আমাদের রাজ্য সরকারের উদ্যোগ আছে। আমাদের রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহ চাইছেন আগরতলা শহরকে সুন্দরভাবে সাজানো, এবং উনিও প্রায় সময় আমাদেরকে নির্দেশ দেন বা আমাদের সঙ্গে আলোচনা করেন, নগরায়ণ দপ্তরকে, উত্তর দপ্তরকে কাজে লাগানো হয়। স্মার্ট সিটি একটা অংশ আমাদের শহরে যে কাজগুলি করছে, সেগুলি কাজ খুব দ্রুত এখন করা হচ্ছে। সার্বিকভাবে আমি বলবো যে 1 নম্বর ওয়ার্ডে যে সমস্যাগুলির কথা আমি শুনেছি, তারা কিন্তু সবাই খুশি হয়েছেন, কাজ চলছে, কাজ করেছেন, অভিযোগ নেই। তাদের চাহিদা, তাদের আশা, যেহেতু আমাদের কর্পোরেটর, আমাদের পৌর নিগম, আমাদের সরকার কাজ করছেন দীর্ঘদিন পর, তারা লক্ষ্য করলেন যে সরকার আসার পর কাজ করার মানসিকতা আছে, কাজ করা শুরু করেছে, কাজে তাদের প্রত্যাশা বেড়েছে আমাদের কাছে। এই কারণে আমাদের কর্পোরেটরকে ওরা মানে যেটা রাস্তা হয়েছে খুশি হয়েছেন, পাশাপাশি নতুন চাইছেন। আমরাও বলছি আগরতলাকে নতুনভাবে সাজাবো, যেটা তো আছেই, সেই যেগুলি মেরামতি দরকার, রাস্তা যে ড্রেনগুলি সংস্কারের অভাবে নষ্ট হয়েছে সেগুলি আমরা ঠিক করব। পাশাপাশি নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা। সবচেয়ে ভালো বলেছেন এখানে যে এই ওয়ার্ডে পানীয় জলের কোথাও সমস্যা নেই। তো আমাদের সরকার আসার পর আমরা কথা দিয়েছিলাম প্রতিটি রাজ্যের প্রতিটি ঘরে আমরা পানীয় জলের ব্যবস্থা করব। তো আমাদের সরকার কাজ শুরু করে দিয়েছে। তা সমস্ত ক্ষেত্রে বলবো এখানে শৌচালয় অনেকগুলো হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অনেক হয়েছে। সার্বিকভাবে এটাকে, এই ওয়ার্ডটাকে সুন্দর এবং উন্নয়নের দিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। একদম। আমরা আগরতলা শহরের সঙ্গে আপনি বললেন যে এখনই যদি আমরা তুলনা করি 1 নম্বর ওয়ার্ড বা 2 নম্বর ওয়ার্ড, সেগুলোকে হয়তো সেটা সঠিক হবে না, কারণ দীর্ঘদিন হয়তো অনেক কাজ হয়নি। তো এই বিষয়টাকে কেন্দ্র করে আপনি কি বলবেন যে এই 1 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে দাঁড়িয়ে বেসিক কাজগুলো আমরা দেখছি যে দ্রুত গতিতেই হচ্ছে, রাস্তা হচ্ছে, পানীয় জলের সমস্যা অনেক জায়গাতেই নেই বলি, তো তারপরে পরের ধাপে আর কি কি কাজ সেখানে হচ্ছে, অর্থাৎ বেসিক যে নেসেসিটিগুলো সেগুলো কিভাবে আপনারা মানে ক্যাটাগরাইজ কিভাবে করছেন? না, একজন পৌর নাগরিক হিসেবে যে পৌর নাগরিক পরিষেবা পাওয়ার কথা, যা যা চাহিদা, একদম শহরকে সুন্দর রাখা, ওয়ার্ডকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা, রাস্তাগুলি তৈরি করা বা নতুন নতুন প্রয়োজনে জায়গায়। এখন তো আপনি আগে 1 নম্বর ওয়ার্ড যখন বিন্যাসে 1 নম্বর ওয়ার্ড এই অংশটাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তখন এই এলাকার লোক সংখ্যা, এই এলাকার সমস্যা আর এখন এক না। কিন্তু একদম আগরতলা শহরে এখন লোক সংখ্যা বেড়ে গেছে নানা কারণে। আগরতলাকে এখন সারা রাজ্যের মানুষ ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে, কারণ আগরতলা শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, কৃষি সমস্ত দিক দিয়ে আগরতলা এখন অনেক উন্নত। এখন আর বাইরে যেতে হয় না, বাইরে গিয়ে মানুষের চিকিৎসা করতে হয় না, বাইরে গিয়ে পড়াশোনার জন্য, উচ্চশিক্ষার বাইরে যেতে হচ্ছে না, এবং বরং বাইরের থেকে লোক আসছে, বিদেশ থেকে পর্যটনের জন্য আগরতলাকে ব্যবহার করা যায়, আগরতলাকে দেখার জন্য আসে, আগরতলা হয়ে অন্য জায়গায় যায়। কাজে আগরতলা শহর, এটা এই ওয়ার্ডগুলি তো একদম বিমানবন্দরের সঙ্গে। তো এখানে এই সামনে যে ওনার ওয়ার্ডের যে মেইন রাস্তা, এগুলিতে স্মার্ট সিটি অন্তর্ভুক্ত হয়ে গেছে, কাজ চলছে। পাশাপাশি আমরা ওই এলাকার মানুষের যে চাহিদা, যে বলে যে রাস্তা, নতুন রাস্তা করা, বড় প্রশস্ত রাস্তা করা, সিসি রোড করা, পেপার ব্লক দিয়ে রাস্তা করা, আধুনিক রাস্তা, আধুনিক নিকাশি ব্যবস্থা, ড্রেন, এগুলি শহরে অন্যান্য ওয়ার্ডে যেরকম হচ্ছে সেই ওয়ার্ডও হবে। আমরা চাইছি সার্বিকভাবে আগরতলা পৌর নিগম এলাকায় 51টা ওয়ার্ডই উন্নয়ন করা। এখন আমি বললাম যে এক একটা ওয়ার্ডের সমস্যা এক এক রকম, এক একটা ওয়ার্ডের চাহিদা এক এক রকম, এক একটা ওয়ার্ডের ড্রেন, রাস্তার সংখ্যা অনেক বেশি, কোথাও অনেক কম, বা প্রয়োজন অনেক বেশি কোথাও কোনো কোনো ওয়ার্ডে, পার্কের কথা, জিমের কথা। এসব ওয়ার্ডগুলিতে শহরের প্রাণকেন্দ্রে যেসব ওয়ার্ডগুলি আছে, একদম সেন্ট্রাল জোন, ইস্ট জোন, বা এগুলিতে যে ডিমান্ড পাবলিকের বা যে প্রয়োজন, আমি বলবো ডিমান্ড থেকে প্রয়োজন, যেটা প্রয়োজনটা, এটা অনেক বেশি এসব ওয়ার্ড থেকে আগরতলা শহরে। আগরতলা শহরে প্রতিদিন কত হাজার লক্ষ লোক আসে, ব্যবহার করে বিভিন্ন কাজে। তো কিন্তু ওইসব ওয়ার্ডগুলিতে এত না, ওইগুলিতে ওই এলাকার লোকই ব্যবহার করে ওয়ার্ডটা। আগরতলা সেন্ট্রাল জোনে যে ওয়ার্ডগুলি আপনি 32, 16, 18, 20, 22 বা এসব যে ওয়ার্ডগুলি পড়ে, 23, 24, আপনি দেখবেন এগুলিতে লোক সংখ্যা এমনিতে বেশি, বাজার বেশি, দোকান বেশি, সমস্ত লোকজনের এখানে স্কুল, কলেজ, সমস্ত ব্যবস্থাপনা কিন্তু শহর কেন্দ্রিক হয়। হ্যাঁ, ব্যবসাও বেশি এখানে, তো লোক এখানে বেশি আসেন। তো বিভিন্ন ওয়ার্ড থেকে এই জায়গাগুলি ব্যবহার করা হয় আগরতলার, এবং সারা শহর, সারা ডিস্ট্রিক্ট, সারা রাজ্যের থেকে আসেন, বাইরে থেকে আসেন। কিন্তু এইসব ওয়ার্ডগুলি কিন্তু স্পেসিফিক ওই ওয়ার্ডের লোকরাই ব্যবহার করেন। কাজে সেই তুলনায় অন্যান্য ওয়ার্ডের তুলনায় ওইখানে কাজগুলি হবে, কিন্তু এতটা অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় না। তো
তো আমরা তবু প্রতিটি রাস্তা প্রতিটি ড্রেন আমরা পাকা এই করার ক্ষেত্রে আমি যদি বলি, যেহেতু গ্রামীণ এলাকা সেটা, এবং অবশ্যই সেখানে হয়তো এতটা চাপ পড়ে না, কারণ অন্যান্য ওয়ার্ডের লোকেরা হয়তো ততটা সেখানে যাচ্ছেন না। তাহলে আপনারা যখন কাজটা করছেন তখন ফোকাসটা কিভাবে করছেন, যে কোন জিনিসটা আগে প্রয়োজন সেগুলো কিভাবে এগিয়ে যাচ্ছেন, বেসিক নেসেসিটি গুলো না, কিভাবে আমরা দেখছেন? দেখেছি এসব ওয়ার্ডগুলি ভিজিট করে, বা আমরা একটা পরিসংখ্যান নিয়েছি আমাদের অবজারভেশনে যেটা এসছে 51টা ওয়ার্ডের যে স্থিতি, তো এসব ওয়ার্ডগুলিতে দীর্ঘদিন কাজ হয়নি। আপনি আগরতলা শহরে ওয়ার্ডে আপনার প্রয়োজন না থাকলেও ব্যক্তিগত উদ্যোগও আপনার যারা দেখবেন ভালো ভালো বাড়ি ভালো দোকান যারা করছে তারা নিজেরা সাজিয়ে দিচ্ছে, তারা নিজেরা লাইট লাগাচ্ছে অনেক ক্ষেত্রে তার প্রয়োজনে। কিন্তু গ্রামে তো এটা সম্ভব না। তাই গ্রামে কি হচ্ছে, আমরা ওইসব ওয়ার্ডগুলি যদি গ্রামীণ এলাকার সঙ্গে যুক্ত, এখন আগরতলা শহরে গ্রাম বলতে কিছু নেই, কারণ আমাদের রাজ্যে এই 2018 পর আমরা বলবো কোনো গ্রামে জল বিদ্যুৎ নেই, এরকম কোনো গ্রাম নেই। আমাদের সরকার আসার পর এটার উপর জোর দিয়েছে। আর এসব তো শহর এলাকা, মানে 1 নম্বর ওয়ার্ড আর আমার 16 নম্বর ওয়ার্ড বলুন, আর 18 নম্বর 20 নম্বর 22 নম্বর 32 নম্বর বলে কাছাকাছি কয়েক মিনিট বা কিছুক্ষণের ব্যাপার এই ওয়ার্ডগুলিতে টাচ করা। তা তারপরে বলবো, যেহেতু সিপিএম এর সময় পঞ্চায়েতে কাজ হয়নি, লুট হয়েছে, আমাদের সুবিধা কি, আমাদের এই অল্প সময়ে কাজগুলি চোখে পড়ছে কেন, আমাদের প্রতিটি টাকা আমাদের রাজ্য সরকারের যেভাবে স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দিচ্ছেন, আমাদের প্রতিটি টাকা সৎ ব্যবহার হচ্ছে, যাদের জন্য করা, যা করার জন্য পরিকল্পনা করা হয়েছে সেগুলি সেভাবেই করা হচ্ছে। সেই কারণে আমাদের কাজগুলি চোখে পড়েছে, কাজগুলি হচ্ছে এবং পাবলিক দেখছেন। আগে তো ছিল, আগেও তো সরকার ছিল, আগেও পৌর নিগম ছিল, আগেও পঞ্চায়েত ছিল, তো কেন এই কাজগুলো এতদিন হয়নি? এখন কেন ত্রিপুরাতে এই 5 বছরে এত কাজ হয়ে গেছে? লোক তো একই ছিল, যারা কাজ করতেন তারাই তো অফিসাররা ছিলেন, তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হতো না, এবং কিছু কিছু অফিসার দুর্নীতি যুক্ত হয়ে গিয়েছিলেন। কিন্তু আমাদের সময় আমাদের সরকারের প্রধান বা সরকারের মন্ত্রী বা আমরা যারা আছি, তাদের আমাদের দলের থেকে যারা, আমরা বিশেষ করে আমি বলবো ভারতীয় জনতা পার্টির যারা নির্বাচিত প্রতিনিধিরা, তাদের দলের চিন্তা ভাবনায় দিশাতে কাজ করেন। এই কারণে প্রতিটি টাকা সরকারের সুন্দরভাবে ব্যয় হয়, এবং পাবলিক যেটা পাওয়ার, এটা সবকা সাথে বিকাশের যে চিন্তা ভাবনা আমরা সবাইকে দিয়ে থাকি। সেই কারণে আমি বলবো 1 নম্বর ওয়ার্ডে মিতালী দাস মজুমদার খুব ভালো কাজ করছেন, এবং ওনার যে চিন্তা, ওনার যে ভাবনা, এবং আমরা যেভাবে ওনাদেরকে নিয়ে আলোচনা করে কাজ করছি, অন্যান্য ওয়ার্ডের সঙ্গে এইসব ওয়ার্ডগুলিও পিছিয়ে পড়ে ছিল আগে, এখন কিন্তু সেই জায়গাতে নেই। তো আমাদের যেটা বললেন আপনি, আমরা এখন কি করতে যাব, আমাদের মেইন কি হবে, আমরা মেইন এইসব ওয়ার্ডে দেখেছি যে রাস্তার অভাব আছে, ভালো রাস্তা আছে, কিন্তু এগুলি পাকা করা, কোথাও সিসি রোড করা, পেপার ব্লক দিয়ে করা, প্রয়োজনে প্রশস্ত করে ব্যবহারের জন্য রাস্তা তৈরি করা, কিছু কিছু জায়গাতে ড্রেন নেই, কাঁচা ড্রেন করা, অনেক জায়গাতে আলোর ব্যবস্থা নেই, পর্যাপ্ত আলো প্রয়োজন, আমরা করেছি, আরও প্রয়োজন আছে। আমরা চাইছি শহরকে আরও ঝলমল করার জন্য, আরও বেশি মানুষের মানে চাহিদার থেকে বেশি করা। আমরা পারবো, বললাম তো, আমরা 1 বছর 3 মাসে যতটা করেছি, এক্ষেত্রে আমরা বিশ্বাস করব আমাদের কাছে। এই কারণে মানুষ অভিযোগ করে না, মানুষ প্রত্যাশা করে যে আমরা কাজ করব, আমাদের কর্পোরেটর কাজ করছেন, আমাদের পৌর নিগমের আমরা দায়িত্ব নেওয়ার পর আমরা এইভাবেই চলছি। আগামী দিনও আমরা সমস্ত ওয়ার্ডে, শুধু 1 নম্বর ওয়ার্ড নয়, সমস্ত ওয়ার্ডে কাজ করব। যেহেতু 1 নম্বর ওয়ার্ড নিয়ে আজকে আলোচনা, 1 নম্বর ওয়ার্ডে আমি যারা আজকে আমার অন ক্যামেরায় আছেন আপনাদের সঙ্গে, আমি বলবো যে আপনার কর্পোরেটরের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। কর্পোরেটরের মাধ্যমে আমাদের পৌর নিগমে আপনাদের যে চাহিদা বা সমস্যা সেগুলি আসবে, আমরা কর্পোরেশনের সঙ্গে কথা বলে প্রয়োজনে আপনাদের সঙ্গে সঙ্গ নিয়ে আমরা চেষ্টা করব যে কাজগুলি আগে করা দরকার সেগুলি করব। একদম। আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি যে একটা সময় আমরা দেখতাম যে শহরের যে পরিধি সেটাও অনেকটা ছোট ছিল, একটা সীমিত জায়গার মধ্যেই সবকিছু ছিল, এখনো হয়তো ততটাই, কিন্তু তারপরেও দেখছি আমরা অনেক দোকান, অনেক কিছু, অনেক সরকারি যে ইনস্টিটিউশন গুলো রয়েছে সেগুলো অনেকটা দূরে দূরে গেছে, এবং শহরের পরিধিটাও অনেকটা বৃদ্ধি পেয়েছে। এবং সেই দিক থেকে যদি বলি, 1 নম্বর ওয়ার্ডের আমরা রাস্তার বেসিক যে নেসেসিটি আপনি বললেন যে সেগুলো ঠিকঠাক হয়েছে, তার পাশাপাশি অন্যান্য আগরতলা শহরের মধ্যে থেকে যেটা আমরা দেখতে পারি যে ঝা চকচকে রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, এবং অন্যান্য স্ট্রিট লাইট থেকে শুরু করে বড় বড় বিলবোর্ডস, এই রকমের চিত্র এই ওয়ার্ড নাম্বার 1 বা এই টাইপের যে গ্রামীণ এলাকাগুলো রয়েছে, আরো আপনার কি মনে হয় কতদিন লাগবে সেই সব যেতে? শৌচালয় থেকে শুরু করে যে জিমগুলো আজকে আমরা শহরের মাঝখানে দেখতে পাচ্ছি, সেগুলো কতদিনে গিয়ে সেখানে পৌঁছাবে কি মনে হচ্ছে, বা সেগুলো ডিমান্ডও কি আছে আদৌ সেখানে? আছে, প্রায় ওয়ার্ডে আছে। আমরা বরং তো ডিমান্ড যদি আসে তো আমরা কাজ করি, একদম। আমরা ডিমান্ডের বাইরে গিয়ে
মানুষ যে চিন্তা করবে তার চিন্তা আগে আমরা চিন্তা করছি যে আগরতলা শহরকে কিভাবে সাজাবো। তো প্রতিটি ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা একই আছে, তো কোনোটা আগে বেশি প্রয়োজন, কোনোটা পরে। তো আমরা ওয়ার্ড ভিত্তিক আমরা কিছুদিন আগে কাউন্সিল মিটিং সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি ওয়ার্ডে আমরা একটা করে পার্ক করব। আগরতলা শহরে প্রায় অনেক ওয়ার্ডই পার্ক একাধিক আছে, অনেক ওয়ার্ডে আছে। এটা বললাম তো আগরতলা শহরে পার্কের শহর কেন্দ্রে পার্কের প্রয়োজনীয়তা বেশি। সারাদিন মানুষ পরিশ্রম করার পর কেউ মন্দিরে আসেন, কেউ হাসপাতালে যান, কেউ ব্যবসা করতে যান, পর্যটন, কেউ শিক্ষা কেন্দ্রে যান, তারপর সারাদিনের পর অফিস থেকে ফেরত একটু বিনোদনের জন্য কিন্তু পার্কগুলি খুঁজে শহরে। এই কারণে এখানে চারিদিকে বিল্ডিং, চারিদিকে সমস্ত কনস্ট্রাকশন, মানুষ একটু খোলা জায়গা খোঁজে। আর ওইসব ওয়ার্ডে এমনিতে খোলা জায়গা বেশি, তো এখানে পার্কের এতটা প্রয়োজনীয়তা অনেক সময় নেই, কিন্তু আমরা প্রয়োজন মনে করেছি না। আমরা বলছি না, ওই এলাকার যারা শিশু বা বৃদ্ধ যারা, তারা আগরতলা আসার প্রয়োজন নেই, তারা ওই জায়গাতেই তারা ওই পার্কটা ব্যবহার করুক। তো আমরা চাইছি আগরতলা, যেটা আপনি বলেছেন আলোচনায়, যে আমরা চাইছি শহরটাকে চারিদিকে বৃদ্ধি করা। এই কারণে আগরতলা শহরে দিন দিন লোক সংখ্যা বাড়ছে। বাড়াতে কি হচ্ছে, আগরতলা শহরে রাস্তা তো একই জায়গায় আছে, ট্রাফিক গাড়ির সংখ্যা বেড়েছে, টু হুইলার ফোর হুইলার সমস্ত বেড়েছে, কিন্তু রাস্তা খুব একটা বড় করা যাচ্ছে না, কারণ আগের থেকে রাস্তাটি ভেবে তৈরি করা। যদি আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে যানজট মুক্ত করা, সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে আগরতলা শহরকে আরো বৃদ্ধি করে অন্যান্য যে সুবিধাগুলি যাতে শহরতলিতে পেয়ে যায়। আজকে যদি আমতলিতে, শেখরকোটে কিংবা বরজলায় কিংবা আপনার এই নারায়ণপুর এইসব এলাকায় যদি সমস্ত ফেসিলিটি আস্তে আস্তে হয়ে যায়, তো এই এলাকার লোক তো শহরে আসা দরকার নেই, তো অটোমেটিক্যালি শহরের লোডটা কমবে, যানজট ফ্রি থাকবে, পরিবেশ সুন্দর থাকবে, একটু খোলামেলা থাকবে, মানুষ সুন্দরভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারবে। তো সেই কারণে আমরা চাইছি যে এখন দেখবেন আগরতলা আশেপাশে বড় বড় মল হচ্ছে, বড় বড় অফিসগুলি যদি যাচ্ছে, ইচ্ছা করে সরকার চিন্তা ভাবনাই করে করছে এটা, যে এক জায়গা থেকে আস্তে আস্তে আগরতলা শহরকে একটু বিস্তৃত করি, যাতে মানুষ সুন্দরভাবে আগরতলাকে ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে 1 নম্বর ওয়ার্ডও একটা খুব সুন্দর জায়গা, এটাকেও আমরা বিভিন্নভাবে যে সব জায়গাগুলি প্রাকৃতিক সৌন্দর্য আছে সেগুলিকে ব্যবহার করব, যাতে এখানে যেহেতু এয়ারপোর্টের সঙ্গে আছে এই ওয়ার্ডগুলি, তো যারা বাইরে থেকে আসেন, যারা এইসব আশেপাশে হোটেলে থাকেন বা গেস্ট হাউসে থাকেন, তারাও তো একটা সময় বেরোন আগরতলা শহর পাশে, তারাও তো গ্রামীণ এলাকা দেখতে ভালোবাসেন। যদিও আমাদের শহরের মধ্যে এখন গ্রাম নেই, আমরা গ্রামটাকে এখন শহর করে বেরছি, কিন্তু কিছু কিছু জায়গাকে আমরা রাখবো যেগুলি মানুষ উপভোগ করতে পারে, দেখতে পারে, পর্যটনের জন্য হয়, খোলা একটু হাওয়া যাতে পেতে পারে, সেদিকে আমরা লক্ষ্য রেখে প্রতিটি ওয়ার্ডকে আমরা সেভাবে সাজানোর চেষ্টা করছি। কাজে 1 নম্বর ওয়ার্ড আপনি আর 51 নম্বর ওয়ার্ড মাঝখানে ওয়ার্ডগুলি একই হবে, আস্তে আস্তে সবগুলি আমরা চেষ্টা করব। বলুন তো, যেগুলি প্রয়োজন বেশি সেগুলি আগে কাজ করছে এই ওয়ার্ডে, এবং চাহিদা মতো কাজ করছি। চাহিদার বাইরেও আমাদের কিছু চিন্তা ভাবনা আছে, যেমন জিমের কথা বললেন, তো আমরা ওই প্রতিটি ওয়ার্ডে জিম করার চেষ্টা, যেখানে ডিমান্ড আসছে আর কোথাও ডিমান্ড নেই, আমরা এখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছি প্রায় ওয়ার্ডে আমরা প্রতিটা জায়গা পেলে আমরা জিম করে দেবো, জিম করবো, যাতে ওই এলাকার লোক এটা ব্যবহার করতে পারে, যে আগরতলা শহরে বা অন্য কোথাও যেতে না হয় কোনো জায়গাতে, ওই স্ব জায়গাতে যাতে সেই ওয়ার্ডে যাতে ব্যবহার করতে পারে। আমরা প্রতি ওয়ার্ডে জিম, আপনার পার্ক এসব করার চেষ্টা করছি। একদম। আমরা আরো যারা ওয়ার্ড নম্বর 1-এর যারা বাসিন্দারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা কি বলছেন, আরো তারা কোন কোন বিষয় নিয়ে কথা বলছেন সেগুলো তুলে ধরবো আপনাদের সামনে। আপনার ওয়ার্ড এলাকাতে আপনি কিরকম কাজ দেখছেন? পুর নিগমের, নতুন পুর নিগমের যিনি কর্পোরেটর হয়েছেন, উনি যখন দায়িত্ব নিয়েছেন তারপর থেকে কিরকম কাজ? হ্যাঁ, ভালো, খুব ভালো কাজ হয়েছে। আচ্ছা, কোন কোন জায়গাতে আপনি মনে করছেন যে ভালো, অনেকটাই বেটার হয়েছে? বিগত দিনে কিরকম ছিল আর এখন কিরকম আছে? এখন তো আগে থেকে খুব ভালো হয়েছে, কাজ সব উন্নতি হয়েছে। অনেকে একটা ড্রেন লাগে আর কি, আমরা রাস্তায় একটা ড্রেন হইলে, আর রাস্তার লাইটটি আছে না স্যার, জলে টলে না, অসুবিধা আর কি। এমনি সব ঠিক আছে, সব ভালো আছে। রাস্তার অবস্থা কিরকম রয়েছে? আগে তো খুব খারাপ ছিল, এখন খুব ভালো হয়েছে রাস্তা। পানীয় জলের কোনো সমস্যা কি আছে? লাইন আছে, সাপ্লাই লাইন আছে, মানে জল নাই চালু হয় না, চালু হয়েছে না। আর এমনিতে আপনার কি মনে হয় যে কোন কোন বিষয়গুলো একটু বেটার হওয়া দরকার, ভালো হওয়া দরকার? স্ট্রিট লাইটের কথা আপনি বললেন, আর কি কিছু আছে এরকম? তো সবকিছু তো ভালোই চলতেছে, দিদি তো আমরা খুব ভালোই করতেছে, মানে সুখ সুবিধা একটা একটু ভালোই লাগবে, একটু সুবিধা হইব আর কি। হ্যাঁ, আমরা এটাই চাই আর কি, তার কাছে একটু আসা আর কি, যে আর একটু ভালো করতো আর কি। আমার নাম সীমা বিশ্বাস। যদি আপনি এই ওয়ার্ডের বাসিন্দা,
হ্যাঁ তো আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে কিরকম সুবিধা পাচ্ছেন এই ওয়ার্ডে? আমরা অনেক সুবিধা পাইছি, রাস্তা পাইছি, জলের সাপ্লাই পাইছি। ওখানে আমরা মানে ড্রেন ওখানে লেগে আর গ্যাসের লাইনটা ঢুকানোর লেগে আচ্ছা, এটা একটা সুবিধা হয়। আর কি কি বিভিন্ন জায়গাতে নতুন হয়েছে আপনার বিগত দিনে হয়নি এখন হয়েছে, এই কি কি জিনিস আপনারা পেয়েছেন মনে হয়? রাস্তা জল ছাড়া আর কি কিছু আছে এরকম, স্ট্রিট লাইট বা এরকম কিছু? স্ট্রিট লাইট তো পেয়েছি। আচ্ছা, এগুলো ভালোই চলছে, সব হ্যাঁ ঠিকঠাক সব চলছে। ঠিক চলছে। আচ্ছা, এখন দাবি আপনি কি বললেন তাহলে? গ্যাসের লাইন আর আর ড্রেন। ড্রেনের। আচ্ছা, আপনার নামটা? চন্দন শীল। বিগত দিনে কিরকম সুবিধা আপনারা পেয়েছিলেন এই ওয়ার্ডে এবং এখন কিরকম পাচ্ছেন? বিষয়টা হলো এলাকার বাসিন্দা, স্মার্ট সিটিতে আমরা এখন আছি। প্রধানমন্ত্রী একটা ঘোষণা ছিলেন সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ। এই নীতিতে আমাদের দিদি কাজ করতেছে, খুব সুন্দর কাজ হইতেছে। যে রাস্তাটা এখন আমরা দাঁড়িয়ে আছি, সেই রাস্তা দিয়ে চলার কোনো উপযুক্ত ছিল না, কাঁচা রাস্তা ছিল। এখন দেখুন দীর্ঘ 9 ফিটের উপরে সিসি রোড, কত সুন্দর রোড, মনে হচ্ছে যেন আমরা একটা স্মার্ট সিটিতে আছি। আসলে স্বচ্ছতার সহিত খুব সুন্দর কাজ হইতেছে। তো রাস্তার পাশাপাশি আর কোন কোন ক্ষেত্রে কাজ হয়েছে ভালো? সামাজিক ক্ষেত্রে দুস্থ ভাতা বা গরিবী, যেমন খেটে খাওয়া মানুষ যারা অল্প পুঁজিতে ব্যবসা করে, মাছ বিক্রেতা, সবজি বিক্রেতা, ঘুরে ঘুরে সাইকেল নিয়ে বিক্রি করে, তাদেরকে আমাদের কাউন্সিলর দিদি যথেষ্ট পরিমাণ ভালোবাসে। গরিবদেরকে যেমন 10,000 টাকা করে তাদেরকে পুঁজি হিসাবে দিয়েছেন, তারা বেনিফিশিয়ারি অত্যন্ত আনন্দিত। দিদি, আপনার এলাকায় এখন কি কি নতুন কাজ হয়েছে যেগুলো আপনাদের সুবিধা হয়েছে? তো রাস্তাঘাট হয়েছে নতুন করে, তারপরে জলের লাইন গেছে সবার বাড়িতে। হ্যাঁ, তারপরে এখন শুধু একটু সমস্যা আছে যে রাস্তাঘাটে লাইট, স্ট্রিট লাইটের ব্যবস্থা একটু ভালো হইলো ভালো হইব। তারপরে গ্যাস লাইন এখনো ঢুকছে না এদিকে। আচ্ছা, এমনিতে ড্রেনেজ ব্যবস্থা, শৌচালয়ের ব্যবস্থা কিরকম রয়েছে আপনাদের এলাকাতে? ড্রেনের তো ব্যবস্থা হয়েছে, শৌচালয়ের ব্যবস্থা কিছু হয়েছে। আচ্ছা, মানে আগের তুলনায় এখন ভালো আছে? হ্যাঁ আচ্ছা, তো স্ট্রিট লাইট কি একদমই নেই না আছে, কম আছে? আছে, কিন্তু কিছু জায়গায় নষ্ট হয়ে গেছে, জ্বলছে না, মেরামতের দরকার। মেরামতের দরকার। আচ্ছা, আর এছাড়াও কি আপনার কোনো দাবি থাকবে আপনাদের কর্পোরেটর বা মেয়রের কাছে যে আরো কিছু হলে বেটার হয় আপনাদের এলাকাতে? কিছু আছে এরকম তো আছে, সব অনেক জায়গাতে থাকে না প্রবলেম, কিছু তো লাগবেই। সমস্যা। আপনার নামটা? শিউলি দেব। আমার নাম রিনা রক্ষিত। আপনি ওয়ার্ড নাম্বার 1 এর বাসিন্দা। আপনার এলাকাতে কি এই মুহূর্তে কোনো সমস্যা আছে? সমস্যা বলতে গ্যাসের লাইনটা আর আমাদের ড্রেনেজের একটা সমস্যা। রাস্তা তো হয়েছে ঠিক আছে, কিন্তু ড্রেন না দিলে তো সব রাস্তার মধ্যে আবর্জনা পরে থাকলে তো পচা গন্ধ বাড়বে, মশা মাছি থাকবে, তার জন্য ড্রেন দেওয়া একটু দরকার। এমনিতে আপনাদের এলাকার যে পরিষ্কার পরিচ্ছন্নতা কিরকম রয়েছে? আমাদের এখানে তো পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো আছে, কিন্তু ডাস্টবিনের কোনো ব্যবস্থা নেই আমাদের এখানে। তো ডাস্টবিনের ব্যবস্থা যদি করে দিত তাহলে একটু ভালো হতো। এমনিতে রাস্তা আপনি বলছেন ভালো আছে, পানীয় জলের বন্দোবস্ত কিরকম? পানীয় জল তো সবাই বাড়ি বাড়ি হয়ে গেছে, কিন্তু আমরা 2টা বাড়িতে কিন্তু এখনো হয়নি। আচ্ছা, তো সেই হিসাবে আপনি আপনাদের কর্পোরেটরকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, কর্পোরেটরকে জানিয়েছি, বলেছে ওরা সঙ্গে কথা বলবে, পরে কথা বলে আমাদের এই কাজটা করে দেবে আর কি। তো এখনো তো কাজটা করেনি। তাহলে এই ওয়ার্ড নাম্বার। দর্শক বন্ধুরা, আমরা 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বক্তব্য শুনলাম। আবারও যাব মেয়রের কাছে। দীপক বাবু, আমরা শুনলাম বিভিন্ন বিষয়, অনেক কাজই হয়েছে, কিছু কিছু জায়গাতে আমরা শুনছি ডাস্টবিন বা সেখানে ড্রেনের একটা দাবি উঠে আসছে। তো এই মুহূর্তে পর্যন্ত যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমাদের সময়ও শেষ, প্রায় আপনার কাছ থেকে শেষ করবো এটা শুনে, যে এখন অব্দি যে কাজগুলো হয়েছে, বিগত অনেকদিন কাজ হয়নি আপনি বলেছেন, এখন কতটা আপনারা কাজ করতে পেরেছেন এবং ইমিডিয়েটলি আর কোন কোন বিষয়গুলোর উপর আপনারা নজর দেবেন, বিশেষ করে 1 নম্বর ওয়ার্ডে, সেই বিষয়টা যদি। আমি বলবো যে আমাদের এই 1 বছর 4 মাস প্রায় হতে চলতেছে আমাদের পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর, অনেক কাজ হয়ে গেছে, অনেকটা বলবো আমি কি, আমি যদি গত 25 বছরের হিসাব ধরি, লাস্ট বামফ্রন্টে যারা পৌর নিগম পরিষদ পরবর্তী সময় পৌর নিগম যারা পরিচালনা করেছেন,
এটা যদি 15 বছর বা 12 বছর থেকে 15 বছর যে টাকাটা তার লাস্ট খরচ করেছিল আগরতলা পৌরবাসীদের জন্য, উন্নয়নের জন্য, আমরা 1 বছর সে টাকা খরচ করেছি। তো বুঝতে পারছেন যে কতটা ডেভেলপমেন্ট হয়েছে। শুধু এটা নয়, শুধু পৌর নিগম নয়, এখানে আপনি যাদের সঙ্গে কথা বলেছেন তারা বলেছে আমাদের সরকার আসার পর 2018 পর আমাদের কিন্তু এই শুধু রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা সব আমরা চেষ্টা করছি করার, আরো বাকি আছে। তো আমাদের 5 বছরের জন্য আমার দায়িত্ব দেওয়া হয়েছে। মিতারানী দাসকে তারা 5 বছর দিয়েছেন, আমাদের বোর্ড 5 বছরের জন্য করা হয়েছে। কিন্তু আমরা, আমাদের সরকার যেহেতু গত, আমরা এটা লক্ষ্য রাখবেন যে আমাদের সরকার দ্বিতীয়বার আবার প্রতিষ্ঠিত রাজ্য সরকার, একটা কারণে উন্নয়ন হয়েছে। 5 বছরের মধ্যে 2 বছর ছিল করোনা, তারপরে 3 বছর কিন্তু রাজ্য সরকার কাজ করেছেন, আমাদের বিজেপি নেতৃত্বের সরকার। আর আমাদের পৌর নিগমও সেই দিশাতে কাজ করছে, সেই স্পিরিট গতিতে কাজ করা হচ্ছে। এই কারণে 1 বছরে আমরা কিন্তু অনেকটা কাজ করতে পেরেছি। শুধু রাস্তা, ড্রেন বললাম, নিকাশি ব্যবস্থা নয়, আর্থসামাজিক মানুষের উন্নতি হয়েছে। কিন্তু মানুষ বলেছে টুয়েপে কাজ পেয়েছে, আপনার ঘর পেয়েছে, শৌচালয় পেয়েছে, অনেক ঋণ পেয়েছে, ভেন্ডার লাইসেন্সে কাজ পেয়েছে, ট্রেড লাইসেন্স, এগুলো কিন্তু পাশাপাশি একটা পরিবারে ঢুকছে। কিন্তু যেমন তার প্রয়োজনে রাস্তা পাচ্ছে, কর্পোরেটর তাদের সাহায্য করছেন, একদম সরকার এবং পৌর নিগম একটা পরিবারে তার প্রয়োজনীয় জিনিসগুলো আমরা পৌর নিগম কাজ করে দিচ্ছি আমাদের রাষ্ট্রের কাছে। তার জীবন ধারণের যে তার মান উন্নয়নে আর্থিক সামাজিক, সেগুলি সরকার বিভিন্ন কর্মসূচি, কেন্দ্রীয় সরকারের প্রকল্প, আমাদের রাজ্য সরকার, আমাদের পৌর নিগমের সমস্ত সুযোগ সুবিধাগুলি প্রত্যেকটি পরিবারে কিন্তু এই ওয়ার্ডে ঢুকছে। শুধু এই ওয়ার্ডটা আগরতলা শহর সহ সারা রাজ্যে মানুষের কাছে। সার্বিকভাবে আমি বলবো যে 1 নম্বর ওয়ার্ডে আরো কাজ বাকি আছে, যেটা মানুষ চাইছেন। এটা তাদের দাবি বলবো না, তাদের প্রত্যাশা আমাদের কাছে, আশা। এবং আমি বলবো যে আমাদের কর্পোরেটর খুব ভালো কাজ করছেন, আমাদের প্রতিটি ওয়ার্ডে মিতারানী দাসও কাজ করছেন, এবং আমাদের অফিসাররা কাজ চেষ্টা করছেন। আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী প্রতিনিয়তই আমাদের নির্দেশ দিচ্ছেন, আমাদেরকে বলছেন কি কি করা উচিত, বা উনিও মানুষের সঙ্গে কথা বলে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, সঙ্গে সঙ্গে আমরা কাজগুলি করার চেষ্টা করছি। তো 1 নম্বর ওয়ার্ডে মেইনলি আপনি যেটা বলছেন আমরা কি টার্গেট কি করবো, আমরা বলবো আগে রাস্তা, যোগাযোগ ব্যবস্থাটা উন্নয়ন করা। রাস্তাটা আমরা একদম, রাস্তাগুলি যাতে ঝকঝক হয়, দেখবেন পেপার ব্লকের রাস্তা, যেটা আগে মানুষ ভাবতে পারেনি, দেখেনি। আমাদের সরকার আসার পর, আমরা পৌর নিগমের দায়িত্ব নেওয়ার পর সবগুলি রাস্তা কিন্তু করে দিচ্ছি। রাস্তা এবং ড্রেন আমরা করবো যেটা অত্যন্ত প্রয়োজন। এখানে বলেছেন যে ডাস্টবিনের প্রয়োজনীয়তা আছে, আমরা কিন্তু আগরতলা শহরের ডাস্টবিনটা খুব একটা আমরা এনকারেজ করি না এই কারণে। তো আমরা চাই যে বাড়ি বাড়ি কালেকশনে, যেটা হচ্ছে গার্বেজ কালেকশনে, যাতে মানুষ অংশগ্রহণ করুক। আমরা সিস্টেমে তাদের যে সারাদিনের যে গার্বেজটা তৈরি হয় বাড়িতে, জেনারেট হয়, এগুলি আমরা কালেকশন করে আমার সিস্টেমে আমরা জায়গাতে নিয়ে যাচ্ছি। তো সেই ব্যবস্থা যাতে সবার অন্তর্ভুক্ত। তবে গ্রামীণ এলাকা অনেক জায়গায় গরিব অংশের মানুষ হয়তো সেই জায়গাটাতে যেতে পারছে না। আমাদের শহরে যেটা হওয়া উচিত ছিল, আর বেশি পরিমাণ শহরে মানুষ সচ্ছল, সচেতন, শিক্ষিত, কিন্তু তারা করেন না। বরং আমি বলবো শহরতলি বা এইসব এলাকার মানুষগুলো অনেক বেশি সচেতন। আপনি বললেন ডাস্টবিনের কথা বললেন, আপনি অন্য ওয়ার্ডে দেখবেন না এই কথাটা বলবেন না অনেকে, কিন্তু তারা বলেন, তারা জানেন যে রাস্তায় নোংরা আবর্জনা ফেলানো উচিত না। সে কারণে উনি কি বললেন, মহিলা, খুব ভালো লাগলো আমার, যে কতটা সচেতন, যে ডাস্টবিন থাকলে রাস্তা আবর্জনা পড়বে না, ড্রেনগুলি নোংরা হবে না, ড্রেনগুলি জমে থাকবে না, মশা মাছি তৈরি হবে না। এটা ভালো কথা, তার চিন্তা ভাবনা আমাদের সঙ্গে মিলে যাচ্ছে। তা আমি চাইবো সচেতন হোক মানুষ, সতর্ক হোক, নিজেকে রক্ষা করা, নিজের পরিবারকে রক্ষা করা, মানে শহরকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা, এলাকাকে সুন্দর রাখা। পাশাপাশি শহরের উন্নয়নে মানুষের সঙ্গে কথা বলে কর্পোরেটরের মাধ্যমে আমরা উন্নয়ন করব। আমি বলবো 1 নম্বর ওয়ার্ডে যারা নাগরিকরা আছেন আগরতলা পৌর এলাকা, তারা যাতে আমাদের কর্পোরেটরের সঙ্গে সবসময় যোগাযোগ রক্ষা করেন। উনিও তো যান, তা সবাই আলোচনা করে কর্পোরেটর আমাদের আলোচনার মাধ্যমে আমাদের সঙ্গে আনবেন এসব বিষয়গুলি। আমরা প্রয়োজনে আমিও যাব, বিভিন্ন ওয়ার্ডে আমরা প্রতিদিনই প্রায় অলমোস্ট আমি যাই প্রতি জায়গাতেই। তো আমি 1 নম্বর ওয়ার্ড আগে গেছি, আমি আবার যাব যদি প্রয়োজন হয়। মিত্রাদির সঙ্গে কথা বলে আমরা বাকি কাজগুলি করব। তা আমার বিশ্বাস যে আমরা আমাদের যে চিন্তা ভাবনায় বা আমাদের সরকার যে চিন্তা ভাবনা চলছে, আমরা কাজগুলি করবো। বললাম তো পরিকাঠামোগত আগের যারা করে তারা উন্নতি না করাতে কিছুটা অসুবিধা হচ্ছে। আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা সারা রাজ্যে করার পর এই কারণে আজকে কাজগুলি দ্রুত করা যাচ্ছে। কাজেই সেই দিকে আমরা এগোচ্ছি। আমাদের যেহেতু রাজ্য সরকার আমাদের আছে, মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু আন্তরিক, আমাদের সরকারের তরফ থেকে সম্পূর্ণভাবে আমরা সহযোগিতা পাচ্ছি, এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পগুলি যেগুলি আছে জনগণের জন্য করা, জনকল্যাণে নেওয়া হয়েছে, এবং আমাদের রাজ্য সরকারের
মুখ্যমন্ত্রী উদ্যোগে যেসব কর্মসূচি নেওয়া হয়েছে বা স্কিমগুলি দেওয়া হয়েছে সেগুলি যাতে সঠিকভাবে রূপায়িত হয়, বাস্তবায়িত হয় এবং সঠিক ব্যক্তি যার জন্য স্কিমগুলি করা তারা যাতে পায়। সেক্ষেত্রে আমরা আমাদের কাছে আমাদের পূর্ণাঙ্গ চালাতে সুবিধা হচ্ছে, কেন আমাদের মানসিকতা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। আমরা কোনো দল চিন্তা করি না। আমাদের ক্ষেত্রে আমরা দল থেকে নির্বাচিত হয়েছি, প্রত্যেকের মিত্রাঙ্গের একটা কোনো দল থেকে গিয়েছে, কিন্তু যখন আমরা নির্বাচিত হয়েছি তখন আমাদের ধারণা হচ্ছে আমরা মানুষের জন্য। আমাদের যেমন মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে এটা মানুষের সরকার, জনগণের সরকার। আগে এটা ভাবতো না, আগে ভাবতো সিপিএম এর দলের সরকার, যারা এই পার্টি করতেন তারাই সুযোগ পাবেন। সমস্ত সুযোগগুলি দলের লোকরা পেতেন, একটা দলের। আর আমাদের সমস্ত সুযোগ সুবিধাগুলি যার জন্য পাওয়ার তারাই পাচ্ছেন। সেক্ষেত্রে কে সিপিএম, কে কংগ্রেস, কে তৃণমূল, কে বিজেপি আমরা দেখি না। আমরা দেখি যার জন্য স্কিমগুলি আসছে, কেন্দ্রীয় সরকারের স্কিম হোক, রাজ্য সরকারের হোক আর পৌর নিগমের সুবিধা হোক, সেগুলি যাদের জন্য করা হচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে। এই কারণে আমাদের উন্নয়নটা চোখে পড়ে। একদম। অসংখ্য ধন্যবাদ দীপক বাবু আজকে সময় দেওয়ার জন্য। অবশ্যই দর্শক বন্ধুরা অবশ্যই আপনাদের জানিয়ে রাখি যে আজকে আমরা 1 নম্বর ওয়ার্ডের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম এবং 1 নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দারা রয়েছেন তাদের কথাই আজকে আমরা তুলে ধরলাম মেয়রের সামনে এবং অবশ্যই মেয়র সাহেব কিন্তু বিভিন্ন ভাবে বুঝিয়ে দিলেন যে কি ভাবে কি পর্যন্ত এখন অবধি কি কাজ হয়েছে, আগামী দিনে তারা কি কাজ করতে চলেছেন, পুর নিগমের কি পরিকল্পনা রয়েছে 1 নম্বর ওয়ার্ডকে কেন্দ্র করে সবটাই কিন্তু আমরা শুনলাম। অবশ্যই আগামী দিনে আমরা এক এক করে এগোতে থাকবো এবং ওয়ার্ড নাম্বার 2, ওয়ার্ড নাম্বার 3 এভাবে আমরা এগোতে থাকবো এবং অবশ্যই সেই জায়গার যারা বাসিন্দারা রয়েছেন আপনাদের কাছে আমরা পৌঁছে যাব এবং আপনাদের বক্তব্যটাই কিন্তু আমরা আমাদের এই অনুষ্ঠান মেয়রের সাথে 1 ঘন্টায় সেটা তুলে ধরবো মেয়রের সামনে। অসংখ্য ধন্যবাদ আবারও দীপক বাবু, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমরা আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি এবং পরবর্তী আবার আরো এক পর্বে দেখা হবে এবং 2 নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দারা তাদের কাছে কিন্তু আমরা অবশ্যই পৌঁছে যাব। আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।